গোটা মুর্শিদাবাদ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খারিজি মাদ্রাসা, অথচ চোখে দেখতে পাচ্ছেন না হুমায়ুন কবির। সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াচ্ছেন বিধায়ক। সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, খারিজি মাদ্রাসায় শুধুমাত্র সন্ত্রাসবাদ শেখানো হয় না, স্কুল কলেজেও সন্ত্রাসবাদের পাঠ হতে পারে। সন্ত্রাসবাদীরা নাম করা ইনস্টিটিউশনের পড়ুয়া। ভয়ানক অভিযোগ করলেন দেবরাজ তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়। ভাবুন একবার, মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খারিজি মাদ্রাসা। যখন একের পর এক জঙ্গিদের পাকড়াও করা হয়েছিল তখন স্পষ্ট হয়েছিল সেই খারিজি মাদ্রাসাগুলোতে কিসের পাঠ দেওয়া হতো। তারপরেও একেবারে সামনে থেকে প্রকাশ্য জনসভা থেকে সেই সন্ত্রাসবাদীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রীতিমতো ঢালাও প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়কের গলায়। হুমায়ুন কবির কি বললেন শুনুন। যে খারিজি মাদ্রাসায় নাকি করা হয়, সব সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হয়, সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি তো খারিজি মাদ্রাসা দেখিনি। সমাজে যদি সন্ত্রাসবাদ থাকে সেটা স্কুলেও থাকতে পারে, কলেজেও থাকতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলেও যেমন থাকতে পারে, তো খারিজি মাদ্রাসাও একটা থাকতে পারে। এইটা নয় যে খারিজি মাদ্রাসায় সব সন্ত্রাসবাদ শেখানো হয়। তো এদের সঙ্গে খারিজি মাদ্রাসাকে জুড়বেন না। খারিজি মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তা নয়। খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদীরা আতুর ঘর এটা থেকে বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে একটা দুটো খারিজি মাদ্রাসা থাকতে পারে, একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো কলেজে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনে থাকতে পারে। একেবারে প্রকাশ্য সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এভাবে ফলাও করে বলতে পারেন যে জঙ্গিরা অশিক্ষিত নয়, স্কুল কলেজেও সন্ত্রাসবাদের পাঠ হতে পারে। খারিজি মাদ্রাসাগুলো কিভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে, সেখানে কিভাবে সন্ত্রাসবাদের পাঠ দেওয়া হয়েছে, একাধিক প্রশ্ন যখন সামনে এসেছে তারপরে তৃণমূল বিধায়কের এইভাবে ঢালাও প্রশংসা। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী কথা বিজেপি বলছে না, কিন্তু তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে থাকেন। আমরা চাই অন্তত তারা কিছু না হলেও আবুল বাসার হন। তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকের সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? এখন তো প্লাস হয়নি, কোথায় আমরা দাঁড়িয়ে আছি দেখুন। তৃণমূল বিধায়কের মন্তব্যতে কড়া ভাষায় নিন্দা করছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এর পাশাপাশি যেভাবে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তাদের নিয়ে প্রশংসা করা হচ্ছে, তাতে সরব হয়েছেন বিজেপির বিধায়ক সত্যেন রায়। উনার সম্বন্ধে আমার চিন্তাভাবনা অত্যন্ত আলাদা ছিল। আমি শুধু উনাকে প্রশ্ন করব, আপনি যখন উচ্চ শিক্ষালয়গুলোতে উগ্রপন্থী তৈরি হয়, আমি শুধু উনাকে প্রশ্ন করছি, আপনি যখন আইপিএস করেছিলেন তখন কি উগ্রপন্থী তৈরি হয়েছিল সেই শিক্ষাঙ্গনে? নিশ্চয়ই তৈরি হয়নি। কাজে আপনি জানেন যে উচ্চ শিক্ষাঙ্গনে কখনোই যারা উগ্রপন্থী তাদের তৈরি, বিশেষ করে খারিজি মাদ্রাসা যেগুলো আছে বাংলায় এবং বিভিন্ন জায়গায় যারা যেগুলো আছে সেগুলোতেই নানারকমভাবে ধর্মান্ধতা করে এই ছেলেগুলোকে, ভালো ভালো ছেলেগুলোকে ধর্মান্ধতা করে তাদেরকে বিপথে পরিচালিত করে এবং এইটাই বারবার করে বলা হয়েছে। এটা ঠিক নয়। এটাই হয়তো তৃণমূলের সংস্কৃতি। এই ভাষাতেই তোপ দাগলেন সিপিএম নেতা রবীন্দ্র। শিক্ষা একটি হীরকখণ্ড। স্বাভাবিকভাবেই কে শিক্ষক, কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা আচরণে বুঝে যায়, আবরণে নয়। একদিকে যেমন সন্ত্রাসবাদীদের প্রশংসা করছেন, অন্যদিকে সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী তকমা দিচ্ছেন কে না দেবরাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ, সেই মহারাজকে সন্ত্রাসবাদী বলে তোপ দাগলেন তিনি। তোপ দাগলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমান দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি সন্ত্রাসবাদীদের প্রশংসা করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঢালাও প্রশংসা করছেন, তারা অশিক্ষিত নয় বলে প্রকাশ্য জনসভা থেকে মন্তব্য করছেন, আর সন্ন্যাসীদের গায়ে সন্ত্রাসবাদী তকমা তিনি সেঁটে দিচ্ছেন।
একেবারে প্রকাশ্য জনসভা থেকে তিনি বলছেন যে কার্তিক মহারাজ অর্থাৎ ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ তাকে সন্ত্রাসবাদী বলে তোপ দাগছেন কে না হুমায়ুন কবির। একসময় তিনি সেখানকার প্রশাসনিক পদে ছিলেন, জেলার প্রাক্তন এসপি হিসেবে তিনি দীর্ঘকাল অর্থাৎ এসপি পদে তৎকালীন এসপি হিসেবে তিনি দায়িত্বভার সামলেছিলেন, আর এখন বর্তমানে দেবরাত্রিনী তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি প্রকাশ্য জনসভা থেকে কি বলছেন না কার্তিক মহারাজ অর্থাৎ ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ তাকে সন্ত্রাসবাদী বলে তোপ দাগছেন। শুনুন একবার। কার্তিক মহারাজ তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম ঠিক করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। কি একটা কারণে আমি বলেছিলাম ওকে ডেকে পাঠাও, তো একবার ডিএসপিকে দিয়ে ডাকিয়েছিলাম, সে ভয়ে আর আসেনি। টেম্প করতো না, আবার জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রিয়াক্ট করিনি, ক্রিমিনালদের কাউকে রিয়াক্ট করিনি। কার্তিক মহারাজকে চেনেন তো, নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেল টাকায় গন্ডগোল লাগাইছে লোকটা, সে তো একটা আত্মঘাতী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। আমরা শোনাচ্ছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন কার্তিক মহারাজ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা শোনাচ্ছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি বলছেন যে আপনি ভারত সেবাশ্রমের একজন সন্ন্যাসী, আপনি নাকি সন্ত্রাসবাদী, অথচ সন্ত্রাসবাদীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশংসা করছেন। এই যে সংস্কৃতি কতটা ভয়ঙ্কর। মহারাজ শুনতে পাচ্ছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি ভারত সেবাশ্রম সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে। একদিকে সন্ত্রাসবাদীদের প্রশংসা করছেন হুমায়ুন কবির, অন্যদিকে সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী হিসেবে সেই তকমা সেটে দিচ্ছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের তৎকালীন এসপি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বভার সামলেছিলেন, আর বর্তমানে দেবরাত্রিনী তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে কি বলছেন না স্কুল কলেজেও নাকি সন্ত্রাসবাদের পাঠ পড়ানো হতে পারে। সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদের অবস্থান নিয়ে প্রশংসা করছেন কে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। অথচ কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমের সন্ন্যাসী, তার গায়ে সেটি দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদীর তকমা। এটাই কি তৃণমূলের সংস্কৃতি? এই প্রশ্নটাই বারবার তুলছে বিরোধীরা। যেভাবে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসাগুলোতে জঙ্গিদের পাঠ পড়ানো হতো, একের পর এক জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারপরেও এই ধরনের মন্তব্য কি অভিপ্রেত? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কার্তিক মহারাজ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা শোনাচ্ছিলাম হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি বলছেন যে সন্ত্রাসবাদীরা অশিক্ষিত নয়, আপনার গায়ে সেটি দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদীর তকমা। এই যে সংস্কৃতি, এটা কতখানি ভয়ের? প্রথমত আমি মুর্শিদাবাদ জেলায় আমি আছি 50 বছর। উনি তো ছিলেন যে তার আগে থেকে বহু এসপি এবং ডিএম যারা মুর্শিদাবাদে আছেন, হ্যাঁ, তাদের কাছে রিপোর্ট। আর আমাদের এখানে স্কুল আছে 4টে হাই স্কুল এবং 8টা হচ্ছে প্রাইমারি স্কুল। 5000-এর উপরে ছাত্র, তার মধ্যে 4000-ই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছাত্র। এখানে আমাদের হসপিটাল আছে, এই সন্ত্রাসবাদী কার্তিক মহারাজের নেতৃত্বে চলছে। উনি তো উনি যেটা বলেছেন আমি নিজে শুনিনি, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানলাম। আর উনি কবে ডেকে পাঠিয়েছিলেন, উনি যখন ডেকে পাঠিয়ে এসপি ডেকে পাঠাবেন না, কার্তিক মহারাজ যাবেন না, তাহলে উনি কিরকম ধরনের এসপি ছিলেন? মহারাজ আর আমি হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলেন। বলছি মহারাজ, আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন? যেভাবে প্রকাশ্য জনসভা থেকে হুমায়ুন কবির এই ধরনের মন্তব্য করলো, সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বললেন না? নিশ্চয়ই নেব ব্যবস্থা। ওই যে আমি করেছি একটা হাইকোর্টে কেস করা হয়েছে, আবার এনার রদ্দ করবো, নিশ্চয়ই করবো, অবশ্যই করবো। মহারাজ, যেভাবে সন্ত্রাসবাদীদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশংসা করা হচ্ছে, তারা অশিক্ষিত নয় বলে দাবি করা হচ্ছে, তাহলে সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রচ্ছন্ন মদত দেওয়ার সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত আজকে এনাদের এই যারা শিক্ষিত এনাদের মতো লোকই প্রশ্রয় দিয়ে সন্ত্রাসবাদী। আজকে মুর্শিদাবাদের ইয়েতে ধরা পড়ছে আমাদের হরিহর পাড়া, হ্যাঁ, আর ওনার সময় ধরা পড়েছিল, ওনার সময় মনে হয় এদিকে এই জয়ললিতার বাড়িতে
জয়ললিতার বাড়িতে ডাকাতি আমাদের এখানকার ধরা পড়লো। তারপরে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই রয়েছে। কই এখানে তো শিক্ষিত যারা আছেন, যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারা প্রমাণ বলবেন। আর এই মুর্শিদাবাদ জেলায় হিন্দু কতজন এখানে আছে, কত পার্সেন্ট, তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, আর যারা আছেন তাদের মধ্যে চোর ডাকাত সন্ত্রাসবাদী কতজন, এটা তো থানাতেই ক্রিমিনাল লিস্টে হিসাব পাওয়া যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কার্তিক মহারাজের সঙ্গে। একজন সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী তকমা সেটে দেওয়া হচ্ছে আর জঙ্গিদেরকে প্রশংসা করা হচ্ছে। হুমায়ুন কবির, দেবরাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া তিনি দিতে চাননি। তবে প্রকাশ্য সভা থেকে তিনি যেভাবে মন্তব্য করলেন, যেভাবে সন্ত্রাসবাদীদের গায়ে তিনি একের পর এক প্রশংসা সেটে দিয়েছেন, প্রশংসা করেছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন, তারা অশিক্ষিত নয় বলেও প্রকাশ্য জনসভা থেকে ফলাও করে জানাচ্ছেন কে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এক সময় মুর্শিদাবাদের এসপি হিসেবে দায়িত্ব তিনি সামলেছিলেন, কিন্তু তারপরেও তার মুখে এবার সন্ন্যাসীদের গায়ে তিনি সেটে দিচ্ছেন সন্ত্রাসবাদীর তকমা। তার সঙ্গে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।